যেহেতু বাংলাদেশের মিডিয়াগুলো যদি দেখি আর কি, তাহলে তো দেখা যাচ্ছে যে ওই ইরান একেবারে তুলোধুনো করে দিচ্ছে ইসরায়েল এবং অন্যান্য দেশ। আমেরিকা পালিয়ে যাচ্ছে, এরকম খবর টবর দেখে চিন্তা করলাম যে ঘটনা কি, আসল খবর দেখি। তো অতএব বাইরের মিডিয়াগুলো একটু দেখলাম যে সেখানে দেখা যাচ্ছে বিমান এই যে উড়ে যাচ্ছে ইরানের উদ্দেশ্যে, F-35, রাইট? এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে গিয়ে এই যে দেখেন একেবারে ওই এয়ারপোর্টে যে বিমান টিমান আছে, হ্যাঙ্গারের মধ্যে যে বিমান টিমান আছে, এগুলো একেবারে তামা তামা করে দিচ্ছে। সেগুলো ওড়ারই সুযোগ নেই। এই যে হ্যাঙ্গারের মধ্যে, তার মধ্যে ওই যে মিজাইল মেরে দিচ্ছে, মিজাইল মেরে দিচ্ছে। বিমানগুলো তো ওড়েও নাই, বুঝলাম না। অন্তত অ্যাটলিস্ট ইরানিরা চেষ্টা করতে পারতো, কিন্তু সেটাও তো করে নাই। ঘটনা কি? এটা হলে আমেরিকার ফক্স নিউজ আছে না, ফক্স নিউজ চ্যানেল, সেখান থেকে আমি সংগ্রহ করলাম। এখন এগুলো কি ওই ইয়ে না, কি কি জানি, ওই যে বলে না যে এআই দিয়ে আবার তৈরি করে ছেড়ে দিল কিনা কে জানে, বুঝলাম না। আমেরিকায় কি এটা করা সম্ভব কি জানি। আমেরিকার এই যে সেন্ট্রাল কমান্ডের যে ডেভিড কুপার, হ্যাঁ ডেভিড কুপারই তো তার নাম, এই যে এখানে ব্রিফিং করছে এবং সেখানে বলছে যে গত 24 ঘন্টার মধ্যে ইরানের কত 23টা না 24টা জাহাজ তারা ধ্বংস করছে এবং নট অনলি দ্যাট, বলল যে গত 24 ঘন্টার মধ্যে 200টার উপরে টার্গেট অ্যাটাক করছে এবং সেগুলো একেবারে ওই যে মিসাইল যেখানে মজুত আছে ওই সমস্ত জায়গা, তারপরে যেখানে লঞ্চার মজুত আছে ওই জায়গা। এবং এর পরিপ্রেক্ষিতে এই যে ডোনাল্ড ট্রাম্প এসে এখন বক্তব্য বিবৃতি দিয়ে বলছে যে আমরা অলওয়েজ রেডি আছি এবং আমরা ওখানে ক্যাম্পেইন করতেছি, ওখানে ইসলামিক রেজিম এগুলা উচ্ছেদ করার জন্য আমাদের এই আন্দোলন, আমাদের ক্যাম্পেইন এবং বলতে চাচ্ছে যে, এবং ডোনাল্ড ট্রাম্প এখানে কিন্তু হিন্টস দিল তার কথায় যে আমরা তো মিলিটারি যে ইনস্টলেশন যেগুলো আছে সেখানে তো আঘাত করে যাচ্ছি এবং আমরা সিভিলিয়ানদের উপরে কোনো কিছু করতেছি না। সিভিলিয়ানদের উদ্দেশ্যে উনি বলতে চাচ্ছেন যে সবাই তোমরা বাইরে এসে এই যে রেজিম, এই যে মৌলবাদী ফ্যানাটিক রেজিম, এদের এগেনস্টে তোমরা আন্দোলন করে রাস্তা দখল করো এবং তাদেরকে ক্ষমতা থেকে উচ্ছেদ করো। সেক্রেটারি অফ ডিফেন্স অফ আমেরিকা এই পিটার হেগসেথ, সে এসে বলছে ইরান আশা করছে যে আমরা মানে এক সময় আমাদের অ্যামুনিশন টান ফুরায় যাবে এবং আমরা যখন পাত্তাড়ি গুটাবো। কিন্তু পিটার হেগসেথ বলতে চাইলো যে তাদের এই আশা দুরাশা মাত্র, আমাদের বিপুল পরিমাণে অ্যামুনিশন আছে এবং আমরা কিন্তু যতক্ষণ দরকার ততক্ষণই কিন্তু আমরা এই ক্যাম্পেইন করব, এতে হতাশ হওয়ার কোনো কারণ নাই। এটাই কিন্তু যে পিটার হেগসেথ বলার চেষ্টা করলো। এইখানে যে ভিডিও দেখা যাচ্ছে এটা হলো যে আমেরিকার ওই যে প্রশান্ত মহাসাগরে ওরা ওই যে ওদের যে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল মিনিটম্যান 3, তার এখানে একটা পরীক্ষা করছে। মিনিটম্যান 3 এইটার পাল্লা হলো 7 থেকে 8 হাজার কিলোমিটার ঘন্টায়, প্রায় 15,000 কিলোমিটার গতিতে চলে। তো এখানে খবরে যেটা বললো, বস্তুত এটা যদি লাগে, এই জন্য এরা পরীক্ষা করে দেখছে যে এদের কার্যকারিতা ঠিকঠাক আছে কিনা। যদি প্রয়োজন পড়ে তাহলে এই মিনিটম্যান 3 এটাও ব্যবহার করবে, যদিও এটা নিউক্লিয়ার উইপন অ্যাটাক করার জন্যই তৈরি, বাট কনভেনশনাল ওয়ারহেড দিয়েও কিন্তু এটা দিয়ে আক্রমণ করা যায়। অর্থাৎ প্রয়োজন পড়লে মিনিটম্যান 3 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল দিয়েও কিন্তু আক্রমণ হবে, সেটাই কিন্তু বলতে চাইলো। এবং একটা বিরল সাক্ষাৎকার, সেটা হলো কি যে ইরানের এই যে পররাষ্ট্রমন্ত্রী কি জানি বাঘাই না কি জানি এরকম, তো তার সাথে কিন্তু একটা সাক্ষাৎকার হচ্ছিল। তখন সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো যে আপনারা কি আশা করছেন যে আমেরিকার সোলজার আপনাদের মাটিতে মানে যাবে এবং আপনাদের দেশ দখল করবে, এটা কি আশা করছেন নাকি? তো ওই পররাষ্ট্রমন্ত্রী ইরানি সে কিন্তু বললো যে আমরা তো অপেক্ষা করছি এবং এর কঠিন পরিণতি তাদেরকে ভোগ করতে হবে যদি আমেরিকার সৈন্য এই ইরানে নামে।
তবে অবশ্যই অবশ্যই আমেরিকান সৈন্য ওখানে নামবে না, এবং আমেরিকা অতীতে যে ভুলগুলো করছিল এগুলো করবে না, অর্থাৎ তাদের স্থলবাহিনী ওখানে নামাবে না। বরং কি করছে, এখন তো যেহেতু ওদের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নাই, এই যে ইরানের, এবং একই সঙ্গে বিমান বাহিনীও নাই, ডোনাল্ড ট্রাম্প এসে এই জন্য বলছে যে আমরা ওখানে কোনো কিছু করব না, আমরা ওখানে সেনাবাহিনী পাঠাবো না, তবে আমরা উত্তর দিকে কুর্দিদেরকে আমরা বলেছি যে তারা যেন তাদের হিস্সা এখন বুঝে নেয়, বুঝছে না, একেবারে ডিরেক্টলি রাগ ঢাক নাই। এখন কুর্দিদেরকে বলে দিয়েছে ওই যে উত্তর অঞ্চলে ইরাক সীমান্তে, যে যাও এখন তোমরা তোমাদের অঞ্চল দখল করো। আর ইরানি জনগণকে বলছে তোমরা রাস্তায় নেমে রাস্তা দখল করো, রাস্তা দখল করো। আর এই যে পিটার হেগসেথ আবার এসে বলছে, অর্থাৎ ওই যে তাদের তো আবার ডেলি ব্রিফিং করা লাগে, তো বলছে যে যত সাহায্য লাগে আমরা করব। আর আমাদের যে বিমান, ইসরায়েলের যে বিমান, যেটা এখানে বললো যে তাদের B-2 যে স্পিরিট, এটা অলরেডি অনেকগুলো সর্টি কিন্তু করছে, এবং ডজনের ওপরে নাকি বাংকার ব্লাস্টার যে বোমা, এবং প্রত্যেকটার ওজন হলো 2000 পাউন্ডের উপরে। এইগুলা দিয়ে ওই যে পাহাড়ের ভিতরে গুহার মধ্যে যেখানে নাকি ওই যে মিসাইল স্টোরেজ আছে, সেখানে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। এবং পিটার হেগসেথ এটাও বললো দেখলাম যে অলরেডি ওই মিসাইলের আক্রমণ ওই ইরান থেকে নাকি 90% কমে গেছে, অলরেডি 90% কমে গেছে, এবং ওই একই মাত্রায় 80%-এরও বেশি কমে গেছে কিন্তু ওই যে ড্রোন অ্যাটাক। তার কারণ হচ্ছে ড্রোন বা মিসাইল এগুলো কিন্তু ওই করে দেওয়া হচ্ছে, যেখানে নাকি স্টোরেজগুলো আছে সেগুলো কিন্তু বাংকার ব্লাস্টার দিয়ে কিন্তু ধ্বংস করে দেওয়া হচ্ছে। ইরান এখন আয়াতুল্লাহ আলী খামেনির পরিবর্তে তার বড় ছেলে কি জানি নাম, তাকে এই যে এখানে তাদের ইমাম নিযুক্ত করছে, সুপ্রিম কমান্ডার। তো ডোনাল্ড ট্রাম্প বলছে ধুর এইটা কোনো কমান্ডার নাই কি, এইটা মানে। এবং একই সঙ্গে পিটার হেগসেথ এইটা বলল যে যারাই এই ধরনের সুপ্রিম কমান্ডার হবে তারা আমার টার্গেটের মধ্যে থাকবে আমাদের, এবং যে কোনো মোমেন্টে তারা এলিমিনেটেড হয়ে যাবে। একের পর এক বিভিন্ন জায়গায় এই যে আক্রমণ করে যাচ্ছে। এখন বাংলাদেশের মিডিয়াগুলো দেখলে তো মনে হয় যে এখান থেকে এই যে আমেরিকার ইসরায়েল পালানোর ধান্দায় আছে, তাই না? তাহলে এত কিছু আক্রমণ করে যাচ্ছে কী করে? আর ডোনাল্ড ট্রাম্প কি এসে মিথ্যা কথা বলছে নাকি? পিটার হেগসেথ এরা কি মিথ্যা কথা বলছে নাকি? এই যে ওয়ান আফটার অ্যানাদার এগুলা আক্রমণ করে যাচ্ছে। এবং মেইন ব্যাপার যেটা, সেটা হলো যে এই যে দেখেন যে যত যে টিপু আছে একেবারে মাটির সাথে মিশায় দিচ্ছে, তাই না? এই যে একটা লান্সার, এটাও মিশায় দিচ্ছে। তবে হ্যাঁ, কিছু কিছু আবার ভুয়া লান্সারও আছে, অর্থাৎ ইরানিরা যে কাজ করছে এখানে কিছু ওই মনে করেন যে ওই লঞ্চারের মতো দেখা যায় এই ধরনের কিছু রাস্তাঘাটে এনে রেখে দিয়েছে, আর এদের মিসাইল কিন্তু ওখানে গিয়ে এই ভুয়া লঞ্চারে আক্রমণ করছে। এরকম ঘটনাও কিন্তু ঘটছে, যেমন একটা হেলিকপ্টার নাকি এরকম হয়েছে যে সেখানে ওই একটা জায়গায় হেলিকপ্টারের মতো একটা জিনিস বানিয়ে রাখছে, এবং সেটাই কিন্তু মিসাইল দিয়ে আঘাত করছে। এটা নিয়ে দেখলাম যে ইরানিরা হাসাহাসি করছে। এইটা তো সবাই জানে যে স্পেন নাকি তাদের এয়ারপোর্ট এবং এয়ার স্পেস ব্যবহার করতে দিবে না এই যুদ্ধে। তখন এই যে ডোনাল্ড ট্রাম্প হুমকি টুমকি দিয়েছিল, ঠিক আছে তোমাদের সাথে ব্যবসা বাণিজ্য সব বন্ধ। তো এরপরে নাকি এখন স্পেন সহ অন্যান্য যে ইউরোপিয়ান দেশগুলো তারা কিন্তু অলরেডি এখন আমেরিকার সাথে যোগ দিয়েছে। তার মধ্যে ফ্রান্স তো কী করছে, ফ্রান্স তো অলরেডি তাদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার চার্লস দ্য গল, রাইট, চার্লস দ্য গল, এই বিমানবাহী রণতরী কিন্তু অলরেডি পাঠিয়ে দিয়েছে। এখন দেখা যাক। কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো শুনলে তো মনে হয় যে এদের কোনো অস্তিত্বই নেই, এরা তো এখান থেকে ভেগে যাচ্ছে। তাহলে এই যে এত বোমা টোমা মারলো, এই যে মিসাইল মারলো, এই যে ধ্বংস যেটা দেখা গেল ভিডিওতে, এইগুলো কি তাহলে কি যে নাকি ওই কী জানি বলে AI দিয়ে করলো নাকি কী জানি। যাই হোক, আমি মোটামুটি পশ্চিমা দুনিয়ার বিশেষ করে যে ফক্স টিভি থেকে আমি ওই ভিডিও ক্লিপ কালেকশন করে দেখালাম যে আসলে ঘটনাটা কী হচ্ছে। বাট বাংলাদেশের মিডিয়াগুলো দেখবেন যে কমপ্লিটলি উল্টা। এখন প্রকৃত পরিস্থিতি কী সেটা বুঝতে গেলে আরও মনে হয় যে 2-1 সপ্তাহ ওয়েট করা লাগবে নাকি। ধন্যবাদ।